নমস্কার বন্ধুরা, পমফ্রেট মাছের বিভিন্ন ধরনের রেসিপি হয়তো অনেক ভালো আপনারা জানেন, তবে এই মাছ বিভিন্ন পদ্ধতিতে রান্না করা যায়। তবে আজকে আমি আপনাদের পমফ্রেটের ঝাল রান্নার রেসিপি শেয়ার করব। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, এই অসাধারণ স্বাদের পমফ্রেটের রেসিপির ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন। তো আসুন কিভাবে আমি পমফ্রেট মাছের রেসিপি বানাই আপনাদের দেখাই। এখানে আমি বড় সাইজের 3টি পমফ্রেট মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলোর ভেতরে যাতে নুন, ঝাল আর মশলা ঢুকে মাছের স্বাদ বেড়ে যায়, তার জন্য মাছগুলোর পিঠের দুপাশে ছুরি দিয়ে ঠিক এইভাবে কেটে নিয়ে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে প্রথমে কড়াকে খুব ভালো করে গরম করে নেব। আর 50 গ্রাম পরিমাণে সর্ষের তেল কড়াইতে দিয়ে ভালো করে কড়ার গায়ে তেল লাগিয়ে নেব। তেলকে ভালো করে তাতিয়ে গরম করে নেব। আর এবার এই তেলের ভেতরে অল্প কালো জিরে ফোড়ন দেব। ফোড়ন তেলে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর একটি মাছ তেলের ওপরে ছেড়ে দিয়ে অন্য পিঠ উল্টে নিয়ে আবারও গ্যাস জ্বেলে মাছ ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি আগে কালো জিরে ফোড়ন দিয়ে মাছকে ভেজে নিলাম, কারণ কালো জিরে ভাজার যে ফ্লেভার আছে সেটা মাছ ভাজার সঙ্গে সঙ্গে মাছের ভেতরে ঢুকে গিয়ে মাছের একটা আলাদা স্বাদ আনবে। তো একইভাবে একই পদ্ধতিতে আমি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। ওই তেলের ভেতরে বেটে নেওয়া সর্ষে, অর্থাৎ সাদা আর কালো সর্ষের সঙ্গে 4টে কাঁচা লঙ্কা অল্প নুন দিয়ে শিলে আমি খুব ভালো করে বেটে নিয়েছিলাম। তো সেই সর্ষে বাটাটা ছেড়ে দেব। আর 50 গ্রাম পরিমাণে টক দইকে মিক্সিতে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, সেটাও এই সর্ষে বাটার ভেতরে দিয়ে দেব। আর হাফ চামচেরও কম নুন দেবো, যেহেতু আমি সর্ষে বাটার ভেতরে নুন দিয়েছি আর মাছ ভাজার ভেতরেও নুন ছিল, তো সেখানে আমি খুব অল্প পরিমাণে নুন দিলাম আর খুব অল্প হলুদ দিয়ে দেব। আর যেহেতু এখানে টক দই পড়েছে, তো এখানে এই দইয়ের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য একটা টকের ফ্লেভার থাকে, তো তার জন্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। দিয়ে এবার সমস্ত মিশ্রণগুলোকে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে কোথাও কোনো দানা না থেকে যায়। এইভাবে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার মিক্সির কন্টেনার ধোয়া যে জলটা সেটা এর ভেতরে দিয়ে দেবো, অর্থাৎ কড়াইতে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর ভেতরে ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমি এখানে মাছগুলোকে কিন্তু খুব বেশি ভাজিনি, মাছগুলো মোটামুটিভাবে ভেজেছি। বেশি ভাজলে কি হবে, মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেম অফ করা ছিল, না হলে কি হবে, আমি এই মিশ্রণগুলো যখন দেব মিশ্রণগুলো পুড়ে যেতে পারে। এবার কড়া ঢাকা দিয়ে গ্যাস জ্বালিয়ে অন্তত 2 থেকে 2.5 মিনিটের জন্য মাছটাকে ফুটতে দেব। A few moments later. ঢাকা খুলে গ্যাসের ফ্লেম লো করে এবার মাছগুলোকে ধীরে ধীরে এই ফুটন্ত ঝোলের ভেতর থেকে উল্টে দেব। আর এইভাবে মাছ উল্টানো হয়ে গেলে এই মাছের ভেতরে চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা আর অল্প ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব। আর ধনেপাতাগুলো কুচিগুলো ভালো করে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে পরে মাছ ঢেকে গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। 5 minutes later. 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর দেখুন বন্ধুরা, আমার পমফ্রেট মাছের ঝাল পরিবেশনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। আর এই রকম গরম গরম পমফ্রেট মাছের ঝাল দুপুর কিংবা রাতে গরম ভাতের সাথে দারুণভাবে জমে যাবে। এইভাবে পমফ্রেট মাছের ঝাল রান্না করলে মাছ ভেঙেও যাবে না আর স্বাদও হবে অসাধারণ সুন্দর।